মাদিয়ানে প্রবেশ করে তিনি পানির আশায় একটা কূপের দিকে গেলেন। সেখানে পানিপ্রার্থী লোকেদের ভিড়ের অদূরে দুটি মেয়েকে তাদের তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় উথলে উঠল। কেউ তাদের দিকে ভ্রুক্ষেপই করছে না। মুসা নিজে মজলুম, তিনি মজলুমের ব্যথা বুঝেন, তাই কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন। তিনি তাদের সমস্যার কথা জিজ্ঞেস করলে তারা বলল, আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না, যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে চলে যায়। অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ, যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদগ্রীব হয়ে আছেন। অতঃপর তাদের পশুগুলি এনে মুসা পানি পান করালেন। তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়িতে চলে গেল। মুসা একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। হঠাৎ দেখা গেল যে বালিকাদ্বয়ের একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে আসছে। মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন, যাতে আপনি যে আমাদের পশুদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময়ে স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন। উল্লেখ্য যে বালিকাদ্বয়ের পিতা ছিলেন মাদায়েনবাসীদের নিকটে প্রেরিত বিখ্যাত নবী হযরত শোয়ায়েব আলাইহিস সালাম। মুসা ইতোপূর্বে কখনো তার নাম শোনেনি বা তাকে চিনতেন না। তার কাছে পৌঁছে মুসা তার বৃত্তান্ত সব বর্ণনা করলেন। শোয়ায়েব আলাইহিস সালাম সবকিছু শুনে বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ। এমন সময় বালিকাদ্বয়ের একজন বলল, আব্বা, একে বাড়িতে কর্মচারী হিসেবে রেখে দিন, কেননা আপনার কর্মসহায়ক হিসেবে সেই উত্তম হবে, যে শক্তিশালী ও বিশ্বস্ত। তখন তিনি মুসাকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে। তবে যদি 10 বছর পূর্ণ করো, এটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসাবে পাবে। মুসা বলল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো, দুটি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক। মূলত এটাই ছিল তাদের বিয়ের মহারানা। সে যুগে এ ধরনের রেওয়াজ অনেকেরই মধ্যে চালু ছিল। যেমন ইতিপূর্বে ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রীর মহারানা বাবদ 7 বছর শ্বশুরবাড়িতে মেষ চড়িয়েছেন। এভাবে অচেনা অজানা দেশে এসে মুসা আলাইহিস সালাম অন্ন, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য নিরাপত্তা সহ অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন। সেই সঙ্গে পেলেন জীবনসাথী একজন পতিপরায়ণা বুদ্ধিমতী স্ত্রী। অতঃপর সুখে স্বাচ্ছন্দ্যে মুসার দিনগুলি অতিবাহিত হতে থাকলো। সময় গড়িয়ে এক সময় মেয়াদ পূর্ণ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি চাকুরির বাধ্যতামূলক 8 বছর এবং ঐচ্ছিক 2 বছর মেয়াদ পূর্ণ করেছিলেন, কেননা এটাই নবীর চরিত্রের জন্য শোভনীয়। ঐচ্ছিক 2 বছর তিনি পূর্ণ করবেন। 2487 সাক্ষ্য সমূহ অধ্যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সর্বাধিক দূরদর্শী ব্যক্তি ছিলেন 3 জন। এক, ইউসুফকে ক্রয়কারী মিশরের আজিজ, যখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন, একে সম্মানের সাথে রাখো, হয়তোবা সে আমাদের কল্যাণে আসবে। 2, মুসার স্ত্রী, যখন বিবাহের পূর্বে তিনি স্বীয় পিতাকে বলেছিলেন, হে পিতা, একে কর্মচারী নিয়োগ করুন, নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ সহযোগী তিনিই হতে পারেন, যিনি শক্তিশালী ও বিশ্বস্ত। এবং 3, আবু বকর সিদ্দিক, যখন তিনি ওমরকে তার পরবর্তী খলিফা মনোনয়ন করেন। মুসা আলাইহিস সালাম সুদীর্ঘ 10 বছর তার শ্বশুর হযরত শোয়ায়েব আলাইহিস সালামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, কিছু পশু ও বিবি সুফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদায়েন থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন। বিবি সুফুরা ছিলেন গর্ভবতী। পথিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হল।
সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। ঝড় ক্রমশ বৃদ্ধি পেল, ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করলো, কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হলো। হযরত মুসা আলাইহিস সালাম তখন তাঁবুর বাইরে এসে চারিদিকে তাকিয়ে দেখছিলেন কোথাও আলো পাওয়া যায় কিনা। দূরে দেখলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা দিলেন। সুফুরাকে বললেন, তোমরা একটু সময় অপেক্ষা করো, আমি আগুন নিয়ে ফিরছি। হযরত মুসা আলাইহিস সালাম আলো দেখে সেদিকে হাঁটতে লাগলেন। অনেক দূর গেলেন, তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টি ক্রমে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন, যাতে ডালটিতে আগুন ধরে, কিন্তু বহুবার চেষ্টা করে তিনি আগুন জ্বালাতে পারলেন না। তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আপনি এখন তুয়া উপত্যকায় পৌঁছেছেন। আপনি আপনার পায়ের জুতা খুলে নিন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন, সেটি আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি, অতএব আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এ কালেমার দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জেহাদ করুন। হযরত মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটি লাঠি। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মূসা, আপনার ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ওটা লাঠি। ওটার উপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি। ওটা দ্বারা আমি মেষের জন্য পাতা পারি। এছাড়া আমি ওটা দিয়ে আরো অনেক কাজ করি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটা মাটিতে ফেলে দিলেন। অমনি সেটা একটা বিরাট অজগরের রূপ ধারণ করে। হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আপনি সাপটি ধরুন, ভয় পাবেন না, ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন হযরত মুসা আলাইহিস সালাম ওটাকে ধরলেন, তখন সেটা লাঠিতে পরিণত হলো। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার হাত বগলের ভিতর ঢুকান এবং একটু সময় পরে বের করুন, দেখবেন সে হাত অতি উজ্জ্বল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে বগলের ভিতর হাত গুজে বের করলেন। সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে, যাতে পৃথিবী এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। ইসরায়েলের 3 লোক সফরে বেরিয়েছে, মরুভূমির সফর। মাঝখানে তুফান শুরু হয়ে গেল। এই দৌড়াদৌড়ি শুরু করে দিল। দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার সাথে সাথে বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে এক বিশাল পাথরখণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেল। অন্ধকার হয়ে গেল গুহার ভিতরটা। 3জন মিলে শরীরে যত শক্তি ছিল ধাক্কা দিয়েও পাথর সরাতে পারল না। অক্সিজেন যা আছে ভিতরে 8 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তারা 3জনেই চিৎকার শুরু করলো এবং কাঁদতে লাগলো। একজন বলল, তোমাদের জীবনের এমন কোনো নেক আমল আছে কিনা যেটা আল্লাহর ভয়ে করেছিলে? সেটার ওসিলা দিয়ে দোয়া করো, দেখো কিছু কাজ হয় কিনা। এটাই একমাত্র উপায়। একজন হাঁটু গেড়ে চোখের পানি ছেড়ে বলা শুরু করলো, আল্লাহ, আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা। আমি পেশায় রাখাল, সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম। সবার আগে বাবা মাকে খাওয়াতাম, তারপর আমার ছেলে মেয়েকে, তারপর স্ত্রীকে খাওয়ানোর পর আমি খেতাম। একদিন গভীর রাতে এসে দেখি বাবা মা ঘুমায়। দুধের বাটি নিয়ে বাবা মার মাথার সামনে দাঁড়িয়ে থাকলাম। আমার ছেলে মেয়েগুলো এসে বলল, বাবা দুধ দাও। আমি বললাম, পরে, আগে বাবা মা খাবে, তারপর তোমরা। ছেলে মেয়েগুলো কান্না করতে লাগলো, তবুও আমি দিইনি। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। ফজরে বাবা মা ঘুম থেকে উঠে আমাকে দেখে অবাক হয়ে বলল, কিরে বাবা, দাঁড়িয়ে কেন? আমি বললাম, প্রতিদিন দুধ খেয়ে ঘুমা, আজকে আগে ঘুমিয়েছো, দুধ খাওনি, তাই তোমাদেরকে আগে দেবো বলে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, ওই দিন সারা রাত দুধের বাটি নিয়ে মা বাবার শিয়রে আমি দাঁড়িয়েছিলাম। ফজরের সময় বাবা মাকে দুধ খাওয়ালাম, তারপর ছেলে মেয়েকে দিয়েছিলাম, তারপর স্ত্রীকে দিয়েছিলাম। হে আল্লাহ, সেই দিন কাজটা আমি দুনিয়ার কারোর খুশির জন্য করিনি, শুধুমাত্র আপনার খুশি ছাড়া।
ওই রাতের ইবাদত যদি আপনার দরবারে ভালো লেগে থাকে, তাহলে আজকে বিপদের দিনে কেউ বাঁচানোর নেই। আপনি আমাদেরকে বাঁচান। মুহূর্তের মধ্যে বিশাল পাথরখণ্ডটা ডান দিকে সরে যায়। সামান্য আলো বাতাস ঢুকতে শুরু করলো, বেঁচে থাকার মতো। এবার দ্বিতীয় জনকে বলল, তোমার কি আমল আছে বলো। দ্বিতীয় জনও হাঁটু গেড়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডেকে বলল, মাবুদ, আমার এক চাচাতো বোন ছিল, অপরূপ সুন্দরী। তাকে পাওয়ার জন্য আমি পাগল ছিলাম, কিন্তু সে আমার ডাকে সাড়া দিত না। অনেক চেষ্টা করলাম তাকে পাওয়ার জন্য। চাচাতো বোন আমাকে বলল, 100 স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবে সেই দিন আমাকে তুমি পাবে। এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনে কাজে লেগে গেলাম। বছরের পর বছর চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম, ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম, গিয়ে 100 স্বর্ণ মুদ্রা তার হাতে দিলাম। স্বর্ণ মুদ্রা পেয়ে সে খুশি, আর তাকে পাওয়ার জন্য আমিও খুশি। দুইজন একটা রুমের ভিতর ঢুকলাম পাপ কাজ করার জন্য। তখনই আমার চাচাতো বোন বলল, আমার সতীত্ব তুমি শেষ করে দিও না, আল্লাহকে ভয় করো। আল্লাহ, সেই মুহূর্তে ফিরে আসা খুব কঠিন, কিন্তু আল্লাহকে ভয় করো। এই শব্দটা যখন শুনলাম, আমার ভিতরটা কেঁপে উঠেছে। সেই মুহূর্তে ভয়ে জামাকাপড় পরে ওই রুম থেকে চিৎকার করে বেরিয়ে গিয়েছি। আল্লাহ, সেই দিন আমি পাপ কাজ করিনি, সেই দিন আমি মনের ইচ্ছা পূরণ করিনি। আপনার ভয়ে সেই দিন আমি দৌড়ে পালিয়েছি। ওই দিনের আমলটা যদি আপনার ভালো লেগে থাকে, আজকে যে বিপদে আছি আপনি বাঁচান। সুবহানাল্লাহ। তখন পাথরখণ্ডটি আরো একটু সরে গেল, এখন আরো বড় ফাঁকা হয়েছে। তখন তারা বেরোতে চেষ্টা করলো, দেখলো মাথা বেরোয়, শরীর বেরোয় না, হাত বেরোয়, পিঠ বেরোয় না, পা বের হয়, দেহ বের হয় না। আরো একটু পাথরটা সরলে তারা তিনজনে বেরোতে পারবে। তখন তৃতীয় জন বলল, আল্লাহ, আমি ব্যবসায়ী ছিলাম। একদিন অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটি কাজ করালাম। সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম। এক শ্রমিক টাকা না নিয়েই চলে গেছে। কোথায় গেছে নিজেও জানি না। ওর টাকা আমার কাছে রয়ে গেল। সেই দিন শ্রমিককে আর টাকাটা দিতে পারিনি। ওই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম। ছাগলগুলো বাচ্চা জন্ম দিল। তারপর তারাও জন্ম দিল। দিতে দিতে ছাগলের এক বিশাল ডেয়ারি ফার্ম তৈরি করে ফেললাম তার ওই টাকা দিয়ে। 1 যুগ 12 বছর পরে সে এসে বলল, আমার টাকা দাও। আমি বললাম, এই যে ছাগলের ডেয়ারি ফার্ম, পুরোটাই তোমার। সে বলল, আমার সাথে ঠাট্টা করছো? আমি পাই সামান্য কয়েকটা টাকা, 1 যুগ আগে যেই টাকাটা পেতাম সেটা দিলেই হবে। আমি বললাম, শ্রমিক, তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি, ছাগল বাচ্চা দিয়েছে, বাড়তে বাড়তে আজকের এই ডেয়ারি ফার্ম। এই ডেয়ারি ফার্মের মালিক আমি নয়, তুমি। তুমি নিয়ে যাও। বলার সাথে সাথে শ্রমিক অনেক খুশি হয়ে যায়। আল্লাহ, সেই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে সন্তুষ্ট হয়ে যেত। শুধু তোমার খুশির জন্য পুরো ডেয়ারি ফার্ম আমি তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, আজকের এই বিপদের দিনে সেদিনের আমলটা যদি আপনার ভালো লেগে থাকে, বলতে দেরি। মুহূর্তের মধ্যে বিশাল পাথরখণ্ডটা অন্যদিকে দৌড়ে চলে যায়। পাহাড়ের গুহা একদম খুলে গেল, আর কোনো বিশাল পাথরখণ্ড নেই। আল্লাহ শুকরিয়া ও তাকবীর দিতে দিতে তিনজনে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা। নিজের যদি কোনো এমন নেক আমল থেকে থাকে যা শুধুমাত্র আল্লাহর জন্য করেছিলে, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করবেন। দোয়া হলো বিশ্বাসীদের অস্ত্র। আজকের ভিডিওতে আমরা তিনজন বন্ধুর একটি গল্প বলবো। তিনজন বন্ধু নিজেদের দেশ ছেড়ে ঘুরতে গেলেন। সেখানে যাওয়ার পর তারা একটি হোটেল বুক করলো, যেটি 75 তলা ছিল। আর ভাগ্যক্রমে তারা রুম পেল 75 তলায়। সেখানের ম্যানেজার তাদের সকল নিয়মাবলী বলে দিলেন যে এখানে নিয়ম হলো রাত 10টার পর এখানে সকল লিফট বন্ধ করে দেওয়া হয়। যদি আপনাদের রাত নিজেদের রুমেই কাটাতে হয়, তাহলে সারাদিন ঘোরাফেরার পর রাত 10টার আগেই হোটেলে ফিরে আসবেন। যদি রাত 10টার পর ফিরে আসেন, তাহলে হাজার চেষ্টা করলেও লিফটের দরজা খুলতে পারবেন না। প্রথম দিন তারা সারাদিন ঘোরাফেরা করলো এবং তাদের ম্যানেজারের বলা নিয়ম মনে ছিল, এবং তারা রাত 10টার আগেই হোটেলে ফিরে এলেন। কিন্তু দ্বিতীয় দিন তারা ঘুরতেই থাকলো। যখন তারা হোটেল ফিরল, তখন রাত 10:30 বেজে গেছিল, আর লিফটের সব দরজা বন্ধ ছিল। তারা তিনজন অনেক চিন্তায় পড়ে গেল। এবার তারা রুমে কিভাবে পৌঁছাবে? তারা লিফট খোলার অনেক চেষ্টা করলো, কিন্তু তারা ব্যর্থ হলো। তারা অনেক চিন্তা ভাবনার পর বলল,
সিঁড়ি দিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই। তো চলো সিঁড়ি দিয়েই আমরা যাওয়া শুরু করি। একজন বন্ধু বলল, সিঁড়িতে চলতে চলতে আমরা এমনিতেই ক্লান্ত হয়ে পড়ব। আমার কাছে একটি বুদ্ধি আছে। এই লম্বা রাস্তা চলার জন্য আমরা একজন করে একটি করে গল্প শোনাতে শোনাতে যাব। 25 তলা পর্যন্ত আমি তোমাদের একটি গল্প শোনাবো। তারপর 25 তলা থেকে 50 তলা পর্যন্ত দ্বিতীয়জন গল্প শোনাবে। আর 50 থেকে 75 তলা পর্যন্ত তৃতীয়জন গল্প শোনাবে। আর তাতে রাস্তাও শেষ হবে, আর আমরা ক্লান্তিও বেশি অনুভব করব না। তারপর তিনজনই রাজি হয়ে গেল। প্রথমজন বলল, আমি তোমাদের জোকস এবং হাসির গল্প শোনাতে শোনাতে যাব। তাতে তোমরা দুজন খুব আনন্দ পাবে এবং হাসবে। তারপর সে জোকস এবং হাসির গল্প শোনাতে লাগলো। আর এরকম ভাবেই তারা 25 তলা পর্যন্ত পৌঁছে গেল। তারপর দ্বিতীয়জন বলল, এবার আমি তোমাদের সত্য মিথ্যার গল্প শোনাতে শোনাতে যাব। তাতে তোমরা আনন্দ অতটা পাবে না, কিন্তু জীবনের সত্যতা জানতে পারবে। তারপর সে শোনাতে লাগলো এবং 50 তলা পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু তারা তিনজনই অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। এবার তৃতীয়জন বলল, এবার আমি তোমাদের অনেক দুঃখের কাহিনী শোনাবো। সে তার কথা মতো অনেক দুঃখের কাহিনী শোনাতে লাগলো এবং 75 তলা পৌঁছে গেল। কিন্তু তারা তিনজনেই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। এবং তৃতীয়জন বন্ধু নিজের কাহিনীর শেষের ঘটনা বলল, আমার জীবনের সব থেকে অনেক দুঃখের অনেক কষ্টের কাহিনী এটা হলো যে আমরা আমাদের রুমের চাবি নিচের কন্টারেই রেখে এসেছি। এটা শুনে এবং উপলব্ধি বোধ হওয়ার পর তিনজনেই অজ্ঞান হয়ে গেল। কিন্তু দাঁড়ান, এখনো আমার গল্প শেষ হয়নি। এই গল্পটি কোনো মন গড়া গল্প নয়। এটি আমাদের জীবনের উদ্দেশ্যের গল্প। আর এই গল্পের মধ্যে আমাদের জন্য একটি শিক্ষা আছে। কিভাবে আমরা আমাদের জীবনের শুরুর 25 বছর হাসি মজা খেলাধুলাতে জীবনের 25 বছর কাটিয়ে ফেলি এবং জীবনের দ্বিতীয় 25 বছর বিবাহ, ছেলে মেয়ে এবং রোজগারের জন্য কাজ করতে করতে জীবনের সত্য মিথ্যার মুখোমুখি হয়ে 50 বছর কাটিয়ে ফেলি। তারপরেই শুরু হয় আমাদের জীবনের দুঃখের গল্প। হসপিটালের ঘোরাঘুরিতে আমাদের দিন কেটে যায়। আমাদের উপর বিপদের পর বিপদের পাহাড় ভেঙে পড়ে। এমনভাবেই যখন আমরা মৃত্যুর সামনে এসে পড়ি, তখন আমরা অনুভব করতে পারি যে আমরা চাবি নিয়ে আসতে তো ভুলেই গেছি। ওই জান্নাতের চাবি, যাকে উদ্দেশ্য করে আমরা আমাদের সারা জীবন কাটিয়ে ফেললাম। আল্লাহর রহমতের সেই চাবি, যাকে ছাড়া এই পুরো জীবন মুসিবত, আফসোস, অনুতপ্ততে ভরেছিল। শুনুন, মৃত্যু একটি এমনই রিটায়ারমেন্ট যার কোনো বয়স বাধা নেই। কার কখন চলে আসে তা কেউ বলতে পারবে না। দুনিয়ার জীবন এমন একটি ভ্রমণ যেটি আমাদের আখেরাতের দিকে নিয়ে যাচ্ছে। আর বুদ্ধিমান মুসাফির তারাই যারা নিজের কাজ করার পরেও ঘর ফিরে আসার চিন্তা করে। বুদ্ধিমান মুসাফির বিদেশে মন লাগায় না, তারা শহরের রঙিন নেশায় হারিয়ে যায় না। যদি আমরা বুদ্ধিমান, তাহলে আমাদের বুদ্ধিমত্তা এটাতেই যে আমাদের সকল কাজ, সকল কথাবার্তা, আমাদের লাইফস্টাইল আল্লাহর হুকুম অনুযায়ী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হোক, যাতে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকুক। আর মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টি সেই চাবি, যেই চাবি দিয়ে আমরা আমাদের জান্নাতের দরজা খুলতে পারবো। তো কেননা আজ থেকেই আমরা আমাদের জান্নাতের চাবি তৈরি করতে লাগি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনে ক্লিক করবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।